প্রিয় স্বামীর আটকের খবর শোনার পর থেকেই এভাবেই ঘুমরে ঘুমরে কাঁদছেন তিনি। প্রিয় মানুষটির ফেরার আশায় প্রতিটি মুহূর্ত যেন তার কাছে দীর্ঘ প্রতীক্ষা। আজ বৃহস্পতিবার 30 এপ্রিল সকালে টেকনাফের সাবরাং দক্ষিণ নয়াপাড়া এলাকার 4 জেলে নাফ নদীতে মাছ ধরতে যায়। মাছ শিকার শেষে ফেরার পথে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা এলাকা থেকে আরাকান আর্মি তাদের বোটসহ আটক করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। আটককৃতরা হলেন সাবরাং ইউনিয়নের ঘোলার পাড়ার মৃত লালমিয়ার ছেলে আব্দুর রহমান মাঝি, নয়াপাড়া এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে গুরামিয়া, মৃত নূর আহমদের ছেলে সব্বির আহমেদ এবং মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল মতলব। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো জীবিকার তাগিদে তারা নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, কিন্তু ফেরার পথে হঠাৎ করে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়। আসামি বাতা পানি বেশি হয়তো হারবো পঞ্চায়েতের মতো হত্যা হচ্ছে দিন হারি বলে আসামি এতদিন বাদ কুফক গিয়ে বাগি ধরে লাগিয়ে গেল বিনা জাল মারতে গিয়ে খাইতে লইতো নাই আরাতি বুড়া মানুষই মানি লড়াই হলে বলে জাল মারি আইতে দইজি কিলে আল্লাহ বলি সাগর গিয়ে বিনা সকালে মাছাতে গিয়ে আইবার সময় মাঝে মগ বাগিয়ে দড়ি ফেলাইয়ে দড়ি ওরা আর 12 বরমাত লাগিয়ে গই। প্রিয়জনদের আটকের খবরে পরিবারগুলোতে নেমে এসেছে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা। আটককৃতরা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় সংসারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়ছেন স্বজনরা। আর বাবা বেশি অসহায় আর আবার যদি দড়ি ফেলাইতে হইতো গিলে দে আর বেশি অসা ওই মরি যাইম বই আর জামাই মাইয়াও জিয়ল তরি গিয়ে আইও দোয়া ফাইলাই আর বারাত খাইতে লইতো নাই আরাতি আর বেশি দুঃখ বিপদ মারে আর ফয়না হসালে সয়না হয় আর ফুল জেঙ্গলে টিয়ামুসে না মানে মতো হটিয়া দিয়া বড় ফয়না হানা হসা তো ফয়না বাত তো টিয়ামুসে তো দিনা ভারিও না আমি আজ গিয়ে দে ওদের জীবন। সাবরাং ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ডের সদস্য আবুল ফয়েজ জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে, পাশাপাশি বিজিবিকেও জানানো হয়েছে। 4 জনই আমার এলাকার, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি এবং জানি তারা নিরীহ মানুষ। আমি আমার তরফ থেকে সর্বোচ্চ যতটুকু করার কথা আমি অলরেডি ততটুকু করছি। আমি ইউনো মহোদয়কে বলছি, এরপরে প্রশাসন লেভেলে এখানকার বিজিবি ব্যাটালিয়ন যারা আছে বিজিবি ক্যাম্পিয়ে বলছে এবং সিও স্যারকে আমি মেসেজ করছি। আটককৃতদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগী পরিবারগুলো। অনুরোধ করে আসামি আরো মারা যায় না আমি তো খুশি করি আর অনুরোধ করি দে আর বাবার কি সারি দিবাল্লা আর আল্লাহ ব্যবস্থা করি পাল্লা আর হাসে কই দে মানে কোনো ব্যবস্থা করি আর কি আনি পাল্লা আর বেশি দুঃখ রাতিকা যাই আর ইয়া বলে মগ বাঁধিয়ে দড়ি লগিয়ে গই অনরাকা বেশি খুশির করি আর দি ফেড়াই বান্ধে আনি দিবাল্লা ব্যবস্থা করি বান্ধিয়ে দি ওনারা বিজিবির হাতে কেউ যদি বাজি আনি কেনা ভাই সরে হাজার সোনা বাজি আনি বেশি খুশি বেশি মেহরবানি গুড়া গুড়া তিন পয়না আছে বাজি। এই বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা আইন শৃঙ্খলা সভায় এসব বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে, পাশাপাশি সীমান্ত এলাকায় সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হচ্ছে এবং নিখোঁজদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এই ধরনের নিখোঁজ হওয়া বা অপহরণ সমস্ত বিষয়গুলোতে সবসময় তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, তাদেরকে অ্যালার্ট থাকার জন্য। পাশাপাশি আমরা ইউনিয়ন পরিষদগুলোকেও আমরা স্থানীয় জনগণকে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। সীমান্তবর্তী অঞ্চলের খেটে খাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে মাছ ধরার পরিবেশ সৃষ্টি করা এখন সময়ের দাবি। নিউজ ডেস্ক, রূপান্তর।